রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও প্রতিষ্ঠানটির সামনে ভিড় করছেন উৎসুক মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকরাও আসছেন স্কুলের সামনে। মানসিক ট্রমায় রয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন বলছেন অভিভাবকরা। এদিকে সিঙ্গাপুর থেকে আসা 4 সদস্যের প্রতিনিধি দল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিদর্শন করেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসক দল সেখানে ভর্তি থাকা রোগীদের উন্নত চিকিৎসায় নতুন পরামর্শ দেবেন। স্বপন আহমেদের রিপোর্টে বিস্তারিত। 3 দিন আগেও রাজধানীর দিয়াবাড়ির এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছিল শিক্ষার্থীদের কলরবে মুখরিত। যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার চিহ্ন ক্যাম্পাস জুড়েই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বুধবার সকাল থেকে এর সামনে ভিড় উৎসুক মানুষের। দেয়ালের বাইরে থেকে উকিঝুঁকি। শুধু অভিভাবক নন, তাদের সাথে আসে অনেক শিক্ষার্থীও। চিরচারিত ক্যাম্পাসে নেই কোলাহল, ক্লাসরুমে শুধুই স্তব্ধতা আর নীরবতা। কিন্তু শিক্ষার্থীদের চোখে ভাসছে সেই ধ্বংসলীলা। হঠাৎ কালো মেঘে কিভাবে হারিয়ে গেল সহপাঠীরা। যদিও ওরা আমার আপন কেউ না, কিন্তু তাও ওরা আমার ছোট ভাই বোনের, আমার বোনের বয়সী, তাই ওদেরকে দেখে আমার খুবই খারাপ লাগছে। মেন্টালি স্বাভাবিক থাকাটা এতটা সহজ না, কারণ দেখেন এখানে যারা হতাহত হয়েছেন এরা আমাদেরই ভাই বোন। নিজের চোখের সামনে বাচ্চাগুলা পড়তেছে কি না, কিছু করতে পারলাম না, নিজে বাচ্চা এসে বললাম, নিজের অনেক স্বার্থপর মনে হইতেছে। ভাইয়া একটার গায়ে স্কিন নাই, ওদের গায়ের ভিতরে সাদা চামড়া, কারো রক্ত বাইর হইতেছে, কারো হাত নাই, পা নাই, চোখ ভিতরের দিকে। এটা মানে কিভাবে যে বাচ্চাগুলো হাঁটতেছিল আমি এটাই বিশ্বাস করতে পারতেছিলাম। শারীরিকভাবে সুস্থ থাকলেও ঘটনার পর থেকেই প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী মানসিক ট্রমায়, যা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন বলেই মনে করছেন তাদের অভিভাবকরা। আমার ছেলে যে এত বড় ছেলে, কালকে রাতেও সে বলতেছে আমি ঘুমাইতে পারতেছি না, ওর বাবা গিয়ে তার ছেলের কাছে শুইছে। ওদের ভিতরে একটা ভয় কাজ করতেছে, আতঙ্ক কাজ করছে। ওদের স্বাভাবিক হতে আমার মনে হয় যে ওরা তো তাও বাসা চলে গেছিল, কিন্তু যারা স্কুলে ছিল ওইসব স্টুডেন্টদের স্বাভাবিক হতে মিনিমাম যে 10-15 দিন বা 1 মাস সময় লাগবেই। ঘটনায় নিহত আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় এবং ঠিকানা সহ তালিকা প্রকাশ করতে এদিন একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।